বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আবারও একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধুমাত্র মাংসের সমস্ত রকম মশলা এবং তার মধ্যে একটি অতিরিক্ত টক দই এইটা দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে হয়। প্রথমে দেখুন এই টক দই দিয়ে চিংড়ি মাছগুলো মাখানো হচ্ছে, তারপর পর্যায়ক্রমে সমস্ত রকমের মশলাগুলো এবং লবণ দিয়ে ম্যারিনেট করে কড়াইতে তেল দিয়ে কিছুটা সময় জাল দিয়ে নিলেই মালাইকারি তৈরি হয়ে যাবে। তাহলে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, এটাও আপনাদের ভালো লাগবে আশা করি। তাহলে চলুন আমরা শুরু করি। তবে মালাইকারি হতে গেলে দেয় হলুদ দেশ হলুদ হবে হবে মশলাপাতি দেওয়া গেছে নাকি? না, ঠিক আছে, পায়েলের বউকে ভালো খাওয়াইছে, মুছে গেল। আবার বলবেন আবার খাতি বলবেন না দিলাম না ভিতরে রান্না করে কারণ আমার হয়ে গেছে, কিন্তু আমরা খাতি বসেছি। আবার বলবেন আবার খাতি বলবেন না দিলাম না ভিতরে রান্না করে কারণ আমার হয়ে গেছে, কিন্তু আমরা খাতি বসেছি। না তারপরে বাড়ি আবার বলবেন আবার খাতি বলবেন না দিলাম না ভিতরে রান্না করে কারণ আমার হয়ে গেছে, কিন্তু আমরা খাতি বসেছি। বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতো উচ্চ তাপে জাল দিয়ে এই অবস্থা হয়েছে। এখন কিছুটা মাখো মাখো প্রকৃতির হয়ে গিয়েছে। এখন আমাদের মালাইকারিটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই মালাইকারিটা নামিয়ে নিব এবং নামিয়ে নেওয়ার পরে রেখে দেব, খাবারে পরিবেশন করা যাবে। একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন। তাহলে এই রেসিপিটাও আমাদের রান্না শেষ হয়ে গেল। এরপরে আমরা অন্য আরেকটি রেসিপিতে চলে যাব। সর্বশেষ আইটেম মটন কষা আমরা তৈরি করব। এটাও আমরা টক দই দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি। তাহলে চলুন এই মালাইকারিটা আমরা নামিয়ে নেই। দেখুন নামানো হচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। বাহ, চমৎকার, সুন্দর, ওকে, ফাইন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।